আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আপনারা জানেন যে কালকে বাংলাদেশ বনাম পাকিস্তানের একটি ম্যাচ হয়েছে, যেটা বাংলাদেশ জিততে পারলে তারা ফাইনালে যেতে পারতো। কিন্তু আহ, বাংলাদেশ জিততে পারেনি, পাকিস্তান ফাইনালে চলে গেল। তো এখানে আমার কিছু কথা হলো যে বাংলাদেশ টিম, তাদের প্রতি আমরা আস্থা তো রাখতেই পারি না। মানে তারা সে আস্থার জায়গা যে কবে তৈরি করবে এটা আমরা বলতে পারি না। তো অতএব এত আস্থার জায়গার দরকার নাই। এক কথায় বাংলাদেশ টিমকে বাতিল করে দেওয়া হোক। বাংলাদেশের কোনো খেলাধুলার দরকার নাই, কোনো কিছুর দরকার নাই, এত টাকা নষ্ট করার কোনো দরকার নাই। যাই হোক, আমরা খুব আশা করেছিলাম বাংলাদেশ জিতবে কালকে, কিন্তু আশায় তো গুড়ে বালি হয়ে গেল। তো এখন আমার যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো যে বাংলাদেশ টিমের ক্রিকেট খেলার কোনো যোগ্যতাই নাই। তাদের খেলাধুলা করার কোনো দরকার নাই, এত টাকা নষ্ট করার কোনো দরকার নাই। বাংলাদেশে বহুত গরিব মানুষ আছে, অনেকে চাকরি পায় না, অনেকে মানে অনেকভাবে যে টাকাগুলো আসে বা ক্রিকেট খেলার মাধ্যমে যে টাকাগুলো আসে, এগুলো গরিব অসহায় মানুষকে দিয়ে দিক, আর এই বোর্ড ফোর্ড সব বাদ দিয়ে দিক। এত ক্রিকেট নিয়ে এত উন্মোদন করার কিছু নাই। বহু দেশ ক্রিকেট খেলে না, বাংলাদেশ এই সারা বিশ্বে বহু দেশ ক্রিকেট খেলে না। হ্যাঁ, তা বাংলাদেশের এই ক্রিকেট খেলার কোনো দরকার নাই। আর এটা আসলে ওই যে কয় না যে আবেগ দিয়ে বলতেছি, না এই আবেগ না, এটা সত্যি সিরিয়াসলি বলতেছি যে এই বাংলাদেশ টিমকে বাদ দেওয়া হোক। এদের মাথায় কোনোদিন বুদ্ধিও হবে না। এরা গু খাওয়া তো গোবর খাওয়ায়। হ্যাঁ, তা গোবর খাওয়া লোক দিয়ে কোনোদিন খেলাধুলা হবে না। আপনি একটা জিনিস খেয়াল করেছেন যে বাংলাদেশ পাকিস্তানের একটি প্লেয়ার 3টা শূন্য মারছে, 5 ম্যাচে 3টা শূন্য মারছে। একটা হয়তো 5 বা একটা টোটাল 5 ম্যাচে 25 না 26 রান করছে। তাকে কিন্তু পাকিস্তান বাদ দেয় নাই। আর বাংলাদেশে 2 ম্যাচ খারাপ খেললেই তাকে বাদ দিয়ে অন্য একটা প্লেয়ার ঢুকায়। তা সে সেট হইতে হইতে আরও 2 ম্যাচ লাগে। এইভাবে করে মানে একেবারে জগা খিচুড়ির মতো অবস্থা। তো যাই হোক, এটা